হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কাইনমাস্টার দিয়ে প্রফেশনালভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন একদম শুরু থেকে। কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং শেখার কোনো শেষ নেই। আপনি যত বেশি শিখতে পারবেন আপনার ভিডিও তত বেশি প্রফেশনাল হবে। তো আজকে আমি আপনাদের কাইনমাস্টার প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের জন্য 10টা স্টেপ সিলেক্ট করে রাখছি। যে স্টেপগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি এবং খুব সহজে আপনার কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। এক নম্বর যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিও অ্যাড। আপনারা একটা ভিডিওর পর আরেকটা ভিডিও কিভাবে অ্যাড করবেন এই জিনিসটা আমি দেখিয়ে দিব। তো 2 নম্বরটা হচ্ছে ভিডিও ট্রিমিং। তো আমরা ভিডিও করার সময় যখন আপনার ভিডিও করবেন তখন কিন্তু অপ্রয়োজনীয় কিছু অংশ থাকবে। এই অপ্রয়োজনীয় অংশগুলো কীভাবে ডিলিট করতে হয় বা কীভাবে কাট করতে হয় সেটাকে বলে হলো ভিডিও ট্রিমিং। তো 3 নম্বর হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট। আপনারা যখন কোনো ছবি তোলেন ওই ছবিটা কিন্তু কালার অ্যাডজাস্টমেন্ট করেন, তাহলেই কিন্তু ছবির কোয়ালিটিটা ভালো আসে। সেই রকম কিন্তু ভিডিও যখন আপনারা করবেন এর সাথে যদি আপনার কালার অ্যাডজাস্টমেন্টটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেকটা প্রফেশনাল দেখাবে। তো 4 নম্বর হচ্ছে ফিল্টার। আপনারা চাইলে কিন্তু ভিডিওতে ফিল্টার ইউজ করতে পারবেন। তো ফিল্টার ইউজ করলে ভিডিওটি আরও প্রফেশনাল দেখাবে। তো 5 নম্বর হচ্ছে স্পিড কন্ট্রোল। আপনারা যখন স্লো মোশন ভিডিও করতে যাবেন তখন কিন্তু আপনার স্পিড কমাইতে হবে এবং স্পিড বাড়াতে হবে। তো 6 নম্বর হচ্ছে ট্রানজেকশন। তো ভিডিওর মাঝখানে দুটা ভিডিওর মাঝখানে আপনারা কিন্তু চাইলে ট্রানজেকশন অ্যাড করতে পারবেন। তো কিভাবে অ্যাড করবেন সেটা আমি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তো 7 নম্বর হচ্ছে টেক্সট অ্যান্ড অ্যানিমেশন। আপনারা যখন এই যে দেখেন আমার এখানে একটা টেক্সট দেখা যাচ্ছে, এই টেক্সটটা আসার সময় একটা অ্যানিমেশন হয়েছে এবং যাওয়ার সময় কিন্তু আরেকটা অ্যানিমেশন হবে। তো এটা কিভাবে করছে এটাও কিন্তু আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দেবো। এই জন্য আপনারা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো 8 নম্বর হচ্ছে মিউজিক। তো অনেক ভিডিওর ক্ষেত্রে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে। আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউটিউবের স্টুডিও থেকে ফ্রিতে পেয়ে যাবেন। তো কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এই অ্যাড করে সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিব। তো 9 নম্বর হচ্ছিল ভয়েস ওভার। যারা ব্লগিং ভিডিও করতে পছন্দ করেন, যে বাইরে শ্যুট করছেন কিন্তু তখন ভয়েস রেকর্ড করা হয় নাই, তো বাসায় এসে কিন্তু কাইনমাস্টার দিয়ে ভয়েস ওভার করে নিতে পারবেন। তো 10 নম্বর হচ্ছিল গ্রিন স্ক্রিন অ্যাড। তো এই গ্রিন স্ক্রিনটা সাধারণত এখন মুভি, সিনেমা বড় বড় সব ইউটিউবাররা কিন্তু ব্যবহার করে। কিভাবে গ্রিন স্ক্রিন ব্যবহার করে দেখেন, আমার এখানে সাবস্ক্রাইবার বাটন দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি গ্রিন স্ক্রিনের মাধ্যমে করেছি। যারা এই আমার চ্যানেলে নতুন আসছেন বা আমার ভিডিও দেখতে ভালো লাগতেছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট আপনারা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে উপরে দেখেন ক্রিয়েট নিউ, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন প্রজেক্ট নাম, একটা প্রজেক্ট নাম দিয়ে দিবেন এবং অ্যাসপেক্ট রেশিও এখান থেকে যদি আপনার ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে 16:9 দিতে হবে, এবং আপনারা যদি টিকটকের জন্য ভিডিও তৈরি করেন তাহলে 9:16 দিতে হবে। এরপর আপনার নিচে ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনার সর্বফার্স্ট যে আমাদের স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিও অ্যাড। তো এখান থেকে আপনার একটা ভিডিও অ্যাড করতে হবে। তো আমরা আমাদের একটা ভিডিও অ্যাড করে নিলাম। তো এখান থেকে ভিডিও অ্যাড করার পর আপনারা ডান পাশে যে ক্রস চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন। আপনি যদি অন্য ভিডিও অ্যাড করতে চান তাহলে এই ভিডিও লাস্টে আসতে হবে এবং এখান থেকে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা অ্যাড করতে যাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। দেখেন আরেকটা ভিডিও অ্যাড হয়ে গেছে। আপনি যতগুলো ইচ্ছা ততগুলো ভিডিও কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। 2 নম্বর যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিও ট্রিমিং। তো আমরা অনেক সময় ভিডিও করার সময় বা আপনারা অনেক সময় ভিডিও করতে সময় অনেক সময় ভুল বানতে হবে, তো ওই ভিডিওগুলো আপনার এডিটিং করার সময় কাটতে হয়, সেটাকে বলে হলো ভিডিও ট্রিমিং। তো ট্রিমিং করার জন্য আমরা সাধারণত মনে করেন যে আমি এই ভিডিওটা 3 সেকেন্ড আমি ডিলিট করব আগের অংশটা, তাহলে কীভাবে ডিলিট করব? এই ভিডিওতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ট্রিম অ্যান্ড স্প্লিট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখেন একটা অপশন আছে ট্রিম লেফট। এখানে যে লাল দাগটা আছে এই দাগের যদি আপনি আগের অংশটা কাটতে চান সেক্ষেত্রে আপনার ট্রিম লেফটে ক্লিক করতে হবে, এবং আপনি যদি পরের অংশটা কাটতে চান লাল দাগের ক্ষেত্রে আপনার ট্রিম রাইট ক্লিক করতে হবে। আর আপনি যদি মাঝখানে কাটতে চান সেক্ষেত্রে আপনার স্প্লিট ক্লিক করতে হবে। তো আমি আগের অংশটা কাটতে যাচ্ছি সেজন্য আমি ট্রিম লেফট ক্লিক করব। তো দেখেন আগের অংশটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনি তো ডান পাশেরটা এবং বাম পাশেরটা কীভাবে কাটতে হয় সেটা শিখলেন, এবং মাঝখানে কীভাবে কাটতে হয় সেটাও শিখলেন। কিন্তু এখন কথা হচ্ছে আমি মনে করেন যে 7 সেকেন্ড থেকে শুরু করে আমি 14 সেকেন্ড পর্যন্ত এই মাঝখানের ভিডিওটা ডিলিট করব, তাহলে কিভাবে করবেন? সেক্ষেত্রে আপনারা ট্রিম স্প্লিটে ক্লিক করবেন। আপনাদের ক্লিপটা যেই পর্যন্ত আপনারা রাখতে যাচ্ছেন এরপরের যে অংশ ডিলিট করতে যাচ্ছেন সেই অংশের আগে আপনার লাল দাগটা নিয়ে আসতে হবে। তো সেখানে আপনি স্প্লিটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন দুটা ভিডিওর মাঝখানে কিন্তু একটা স্পেস চলে আসছে। তো এখন কিন্তু আপনার এই ভিডিওর ক্ষেত্রে আপনার লেয়ারটা কিন্তু এখান থেকে ধরা হবে, যেই হলুদ চিহ্নটা দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি ভিডিওটা যদি 14 সেকেন্ড থেকে রাখতে যাচ্ছেন তো এর আগের ভিডিওটুক ডিলিট করে দিবেন। তো কীভাবে? ট্রিম লেফট। তো দেখেন আগের ভিডিওটা কিন্তু
ডিলিট হয়ে গেছে। এইভাবেই মূলত সাধারণত মাঝখানের যে ভিডিওগুলো থাকে সেগুলো ডিলিট করতে হয়। 3 নাম্বার স্টেপটা হচ্ছে হলো কালার অ্যাডজাস্টমেন্ট। তো আপনারা ভিডিও অ্যাড করা শিখলেন এবং ভিডিও ট্রিমিং করা শিখলেন, এখন হচ্ছে হলো কালার অ্যাডজাস্টমেন্ট করবেন। আপনার ভিডিওটা যদি কালার অ্যাডজাস্টমেন্ট ঠিক না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা প্রফেশনাল দেখাবে না। সেজন্য আপনার ভিডিওতে লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে আসবেন, নিচে আসলে এখানে দেখবেন অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন দেওয়া আছে। এখান থেকে আপনার ভিডিওর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ভাইব্রেশন, টেম্পারেচার, হাইলাইটস, শ্যাডো সব কিছু কিন্তু আপনারা এখান থেকে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। করার পর আপনারা যদি 5টা থেকে 6টা ভিডিও একসাথে আপলোড করেন, মানে ভাগ ভাগ করে, সেই ক্ষেত্রে আপনারা দেখেন উপরে কর্নারে অপশন দেওয়া আছে, এই অপশনে ক্লিক করবেন। তাহলে যতগুলো আপনার ক্লিপ ছিল সবগুলো ক্লিপে কিন্তু আপনার এই ব্রাইটনেস এবং যে অ্যাডজাস্টমেন্টটা করছেন সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ব্যাকে ক্লিক করবেন। 4 নম্বর অপশনটা হচ্ছিল ফিল্টার। তো এখন আপনারা ভিডিওর কালার অ্যাডজাস্টমেন্ট ম্যানুয়ালি করার পরেও কিন্তু আপনারা ফিল্টার ইউজ করতে পারবেন। তো ফিল্টার ইউজ করার জন্য ভিডিওতে একটা ক্লিক করবেন, ভিডিওর লেয়ারে ক্লিক করার পরে নিচে আসবেন, নিচে আসলে দেখবেন ফিল্টার নামে একটা অপশন দেওয়া আছে। তো এখানে অনেকগুলো ফিল্টার আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যদি ফিল্টার অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনারা গুগল থেকে ডাউনলোড করে এখানে ফিল্টার অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি ন্যাচারাল টোনে চলে গেলাম। তো এখান থেকে আমি এই ফিল্টারটা নিব। নেওয়ার ক্ষেত্রে আপনারা এখান থেকে কম বেশি করতে পারবেন ফিল্টারের টেম্পারেচারটা। তো আমি এখান থেকে কমিয়ে দিলাম। এরপর 5 নাম্বার যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে স্পিড কন্ট্রোল। আপনারা যদি আপনি যদি স্লো মোশন ভিডিও বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর স্লো করতে হবে, এবং আপনি যদি ভিডিও ফাস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও স্পিড বাড়াতে হবে। সেই ক্ষেত্রে আপনি কীভাবে করবেন, আপনার ভিডিওর লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে স্পিড, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে দেখেন আপনার স্পিডটা নর্মাল থাকবে হলো 1-এ। তো আপনি যদি পিছনের দিকে নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি স্লো মোশন হয়ে যাবে। এখানে দেখেন ভিডিওর লেন্থ কিন্তু বড় হয়ে গেছে। আপনি যখন স্লো মোশন করবেন তখন ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে, আর আপনি যখন ফাস্ট করবেন, দেখেন আমি ফাস্ট করে দেখাচ্ছি, আপনি যখন ফাস্ট করবেন তখন আপনার ভিডিওর লেন্থ কিন্তু ছোটো হয়ে যাবে। তো এরপর 6 নম্বর যে স্টেপটা হচ্ছে হলো ট্রানজ্যাকশন। এই যে দেখেন দুইটা ভিডিওর মাঝখানে যে স্পেসটা আছে, এই স্পেসটাতে আপনি কিন্তু একটা ট্রানজ্যাকশন ইউজ করতে পারবেন। তো এটার জন্য এই জায়গাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন 3D ট্রানজ্যাকশন আছে, প্রেজেন্টেশন আছে। তো আমরা প্রেজেন্টেশনে চলে গেলাম। তো এখান থেকে আমি যে কোনো একটা ট্রানজ্যাকশন ইউজ করব। এখান থেকে অনেকগুলো ট্রানজ্যাকশন দেওয়া আছে, আপনারা যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমি এই ট্রানজ্যাকশনটা ইউজ করলাম। তো বাকিগুলো আপনারা দেখবেন কোনটা আপনার ভিডিওর জন্য ভালো লাগে, তো আপনারা সেটা ইউজ করতে পারবেন। এরপর 7 নাম্বার যে স্টেপটা হচ্ছে হলো টেক্সট অ্যান্ড অ্যানিমেশন। তো আপনার ভিডিওর ফার্স্টে আপনি যদি আপনার নামটা লিখতে চান সেক্ষেত্রে আপনি কীভাবে লিখবেন, তো আপনার লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে টেক্সট অপশনটি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পরে আপনি আপনার নামটা লিখে দিবেন। আমি আমার নামটা লিখে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন একটা লেয়ার কিন্তু অ্যাড হয়ে গেছে আপনার ভিডিওর নিচে। তো এই লেয়ারটাতে আপনি যদি এই লেয়ারের কালারটা চেঞ্জ করতে চান বা টেক্সটের কালারটা চেঞ্জ করতে চান বা লেয়ারটা বড় ছোট করতে চান তাহলে কিন্তু লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার নিচে চলে আসবেন। নিচে আসলে এখান দেখেন কালার নামে একটা অপশন দেওয়া আছে, আপনার টেক্সটের যে কোনো কালার কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি গ্রিনটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এরপর নিচে আসবেন। নিচে আসার পরে টেক্সট অপশন আছে, এখান থেকে আপনার লেখাটাকে বড় ছোট করতে পারবেন। এবং নিচে দেখেন আউটলাইন অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা এনাবেল করে দিবেন। এনাবেল করার পরে দেখেন লেখাটা কিন্তু গাঢ় হয়ে গেছে। তো আপনারা চাইলে আরও গাঢ় করতে পারবেন লেখাটাকে। তো এরপর ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই লেখাটার উপরে ক্লিক করলে আপনার এই লেয়ারটা বড় ছোট করতে পারবেন। তো আমি একটু লেখাটা বড় করে দিলাম। তো করার পরে আমি লেখাটা এই জায়গায় রাখলাম। রাখার পরে এখন দেখেন আপনারা যদি টেক্সটে অ্যানিমেশন কীভাবে ব্যবহার করবেন, তো এখানে দেখেন লেয়ারে ক্লিক করার সাথে সাথে ইন অ্যানিমেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি টেক্সটটা চাচ্ছি যে নিচ থেকে উপরে উঠবে, এই জন্য আমি স্লাইড আপ দিলাম। আসার সময় লেয়ারটা যাতে আমার নিচ থেকে উপরে আসে। আমার লেখাটা যখন চলে যাবে তখন আমি আউট অ্যানিমেশন দেবো। তো আউট অ্যানিমেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে স্লাইড ডাউনে ক্লিক করলাম, মানে লেখাটা যাতে নিচের দিকে চলে যায়। তো আমরা এখন ভিডিওটা প্লে করে দেখি। দেখেন লেখাটা কিন্তু নিচের থেকে উপরে আসছে এবং উপর থেকে কিন্তু নিচে চলে গেছে। এরপর 8 নাম্বার স্টেপটা হচ্ছে হলো মিউজিক। তো আপনারা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে অ্যাড করবেন, তো দেখেন উপরে ডান পাশে অডিও নামে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের ডাউনলোড করা মিউজিকগুলো কিন্তু এখানে ইউজ করতে পারবেন। আপনারা চাইলে ইউটিউব থেকে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে অ্যালবামে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম আপনাদের দেখানোর জন্য। তো এই যে দেখেন নিচে কিন্তু একটা লেয়ার অ্যাড হয়ে গেছে। তো এই লেয়ারটার এইটা হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক সময় বেশি লাউড থাকে। সেক্ষেত্রে আপনি কীভাবে সাউন্ডটা কমাবেন, তো
লেয়ার একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে ভলিউম এনভেলপ আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে 100% এটা সাধারণত 10% বা এর নিচে রাখবেন, তাহলে কি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে ভালো লাগবে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড বেশি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে অরিজিনাল সাউন্ডটা আছে সেটা কিন্তু বেশি শোনা যাবে না, তাহলে কিন্তু ভিডিওটি দেখতে এবং প্রফেশনাল হবে না। এরপরে 9 নাম্বার যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছিল ভয়েস ওভার। আপনি কোথাও ঘুরতে গেছেন, সেখানে গিয়ে আপনি ভিডিও করছেন, কিন্তু তখন আপনি অডিও বা আপনার কাছে কোনো মাইক্রোফোন ছিল না, সেজন্য আপনি ভয়েস দিতে পারেন নাই, কিন্তু আপনি চাইলে কাইনমাস্টার দিয়েই বাসায় এসে মাইক্রোফোন দিয়েই ভয়েস রেকর্ড করতে পারবেন। এই জন্য আপনাকে রেকর্ড নামে একটা অপশন আছে দেখেন উপরে, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার শেষে দেখেন একটা অপশন কিন্তু চলে আসছে, তো এখানে আপনার স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে আপনি যে কথাটা বলবেন দেখেন এই কথাটা কিন্তু এখানে রেকর্ড হচ্ছে, এই জন্য লাল একটা আবরণ দেখা যাচ্ছে। তো এখান থেকে স্টপ করে দিতে পারবেন। আপনি যতটুক এখানে রেকর্ড করতে চাচ্ছেন সেগুলো সেই পর্যন্ত কিন্তু আপনি রেকর্ড করে বাকিটুক স্টপ করে দিতে পারবেন। এবং এই যে লেয়ারটা হয়েছে এই লেয়ারটা কিন্তু আপনি কাট করতে পারবেন, ভলিউম কমাতে এবং বাড়াতে পারবেন, ভয়েস চেঞ্জ করতে পারবেন, নয়েজ রিমুভ করতে পারবেন, ভয়েস চেঞ্জ করতে পারবেন। এখান থেকে কিন্তু এই লেয়ারটা আপনি যে কোনো জায়গায় বসাতে পারবেন। এরপর 10 নাম্বার যে স্টেপটা হচ্ছে সেটা হলো গ্রিন স্ক্রিন কীভাবে অ্যাড করে। তো এই জন্য আপনাকে কী করতে হবে, লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পরে আপনার এখান থেকে মিডিয়া অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ইডমেট অথবা ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার এখানে ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখেন একটা গ্রিন স্ক্রিন চলে আসছে, একটা আমার যে মূল কন্টেন্টটা আছে এটার উপরে কিন্তু একটা গ্রিন স্ক্রিন চলে আসছে। দেখেন সাবস্ক্রাইবার বাটন, আপনি যখন ইউটিউবে গিয়ে লিখবেন গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইবার বাটন, তখন কিন্তু এরকম ভিডিও আসবে। ওই ভিডিওটা আপনি ডাউনলোড করে রাখবেন আপনার গ্যালারিতে। তো এটার যে গ্রিন স্ক্রিনটা আছে এটা আমরা রিমুভ করে দিব। তো রিমুভ করার জন্য এই লেয়ারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে দেখবেন ক্রোমা কি নামে একটা অপশন দেওয়া আছে, তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখেন অ্যানাবেল নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের গ্রিন স্ক্রিনটা চলে গেছে। তো এখন যে এই লেয়ারটা আছে আপনি যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবেন। তো আমি সিম্পলি এখানে রেখে দিলাম। তো এইভাবে মূলত গ্রিন স্ক্রিন অ্যাড করা হয়। এই ভিডিওটা সাধারণত আমি কাইনমাস্টারের পার্ট 1 একটা ভিডিও তৈরি করলাম। এরপর আমি কিভাবে ভিডিও এডিট করি এই ভিডিওটা পার্ট 2 হবে। যদি আপনারা সম্পূর্ণ ভিডিও এডিট শিখতে চান তাহলে আমার পার্ট 2 ভিডিওটাও দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিও এডিটিং শিখতে পারবেন। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।